কারণ আজকে তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ বিকেলবেলা যাব আমরা বিয়ে বাড়ি, তো না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্টেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গরমের মধ্যে নিয়ে এসছে খাসির মাংস তোমাদের দাদাভাই। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, আর এইটা আমার এই যে ফাইনাল লুক, কালো শাড়ি পরেছি, যাই আমরা এখন। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমার সোনামাও দেখো ওই যে রেডি। সোনামাকে একটা লাল ফ্রক পরিয়েছি, লালের মধ্যে ঘিয়ে কালার, এটা ওর পিসি ওকে দিয়েছিল, সেই ফ্রকটা পরালাম, পুজোতে দিয়েছিল। আর আমি পরেছি কালো শাড়ি, আর তোমাদের দাদাভাই পরেছে ব্লু কালারের গেঞ্জি, ছেলেও পরেছে কালো, মানে সবাই আজকে ম্যাচিং ম্যাচিং। আমি করেছি কালো আর লালের মধ্যে শাড়ি, ছেলে পরেছে কালো জামা, মেয়ে পরেছে লাল জামা, সবাই একটু ম্যাচিং ম্যাচিং, শুধু তোমাদের দাদাভাই একটু আলাদা, ও পরেছে ব্লু। তো দেখো এদিকে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, এসেই দেখি সবাই নাচানাচি। এখন বিয়ে বাড়ি মানেই নাচানাচি, ডান্স। তো আমার খুব ভালো লাগে, নিজেদের বাড়ির বিয়ে হলে তাও একটু নাচানাচি করা যায়। আর এইটা তো যাচ্ছি একটা মানে আমাদের ব্যবসায়ী লোকেদের বাড়ি, মানে আমাদের সঙ্গে বিজনেস করে তাদের বাড়িতে গিয়ে তো আর নাচানাচি করা যায় না। তো এদিকে যাই হোক সবাই বিয়ে বাড়িতে এসেই দেখি নাচানাচি করছে। এদিকে বউকে খুঁজতে আসলাম, বউ দেখি নাচতে, মানে যার বিয়ে সে নাচছে গিয়ে ওখানে। আর এদিকে দেখো বিয়ে বাড়ি মানে সেলফি তোলা, সবাই দেখো লাইন দিয়ে সেলফি তুলছে। আমিও একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে। দেখো এদিকে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, আর সোনামা আর আমি দাঁড়িয়ে আছি এদিকে। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ভিডিও করো, তো তোমাদের দাদাভাই এখন সব ভিডিও করছে। আর আমার সোনামা দেখো অবাক হয়ে দেখছে যে সবাই সেলফি তুলছে, ও অবাক হয়ে যাচ্ছে আর সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তাই দেখে ওরা সবাই হাসাহাসি করছিল। তো দেখো ওরা সেলফি তুলেই যাচ্ছে। আর এদিকে আমরা নতুন বউয়ের ছবি তুলবে বলে দাঁড়িয়ে আছি, কিন্তু তারা এখন ডান্স করতে ব্যস্ত। দেখো এদিকে যে নতুন বউ আর যে নতুন জামাই, এরাই নাচানাচি করছে সবাই মিলে। তো এদিকেও আসলাম একটু আমরা ভিডিও করতে, তোমাদের দাদাভাই ভিডিও করছে আর আমি সাইডেই দাঁড়িয়ে আছি। আর সব সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ কপিরাইটের ভয় আছে, তোমরা তো জানোই। যদি কপিরাইটটা না থাকতো তাহলে কতই না ভালো হতো। এই যে গানে ওরা নাচছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু কি করব বলো, নিয়ম আছে ইউটিউবে, তো কপিরাইট পড়বে, তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিলাম। দেখো ওই যে নতুন বর আর বউ দুজনে নাচ করছে, মানে বউ দাঁড়িয়ে আছে এখানে, একটু লজ্জা পাচ্ছে নাচতে। যাই হোক ওই যে নিয়ে গেল দেখো। তো তোমাদের দেখাবো নতুন বউকে আর বরকে, অবশ্যই দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো এই যে নতুন বউ আর বর তোমাদের বলেছিলাম দেখাবো, তো ওরা এসছে নাচানাচি করার পরে, তাই ওদেরকে একটু তুলে নিলাম। দেখো এই যে নতুন বউ, বাচ্চা মেয়ে একদম, ছেলেটাও বাচ্চা একদম। তো দেখো তো এদিকে দেখো আমরা কিছু সেলফি তুলে নিলাম এখানে দাঁড়িয়ে, আর তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে। আর এদিকে আছে কফির দোকান আর ফুচকার দোকানও ছিল, কিন্তু ভাগ্য খারাপ আজকে আমি কিচ্ছু খেতে পারিনি, কারণ সকালবেলা খেয়েছিলাম চিড়ের পোলাও, আবার দুপুরবেলা বুঝেছো খাসির মাংস, আর গরমটাও পড়েছে সেই রকম আজকে। তো আজকে খেয়ে ভুলই করেছি, খাসির মাংস চিড়ের পোলাও আজ আমার ভুল হয়েছে, কারণ বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল সেইটা ভুলে গেছি। এদিকে দেখো আমার সোনামা নাচছে গানের তালে তালে। আর কি বলবো, আজকে কিচ্ছু খেতে পারিনি আমরা গিয়ে, ফুচকাও ছিল, আর ফুচকা খেতে আমি এত ভালোবাসি তবু খেতে পারলাম না, আর কফিও কিচ্ছু খায়নি, তোমাদের দাদাভাইও খায়নি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু রান্না বান্না করছে, সেদিকেও সব তুলে নিল, মানে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবে, তার জন্য ও সব কিছুই তুলে নিল, কি কি রান্না করেছে বিয়ে বাড়িতে সবই দেখবে তোমরা, আস্তে আস্তে দেখতে থাকো সব। আর আজকে ভাগ্যটা খুবই খারাপ, কিচ্ছু খেতে পারিনি, কি বলবো, গরমটাও পড়েছে সেই রকম। দুটো গ্যাসের ট্যাবলেট খেয়েছি আমরা, তবুও গ্যাস কমেনি, মানে চিড়ের পোলাওটা খেয়ে ভুল হয়ে গেছে, তার মধ্যে আবার খাসির মাংস খেয়েছি দুপুরে, বুঝতে পারছো। তো এদিকে দেখো এই যে বিয়ে বাড়ি ছিল মাংস, মাছ, ইঁচড়ের তরকারি, ডাল, ভাত, চাটনি, মানে সবই ছিল।
কিন্তু কিচ্ছু খেতে পারিনি। স্প্রিং রোল, ব্লগ নাকি এই যে খাচ্ছি আমরা সুন্দর খাওয়া দাওয়া ভালো ছেলে ভালো ছেলে ওকে এই জু আয় তো বন্ধুরা এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। আমরাও খাবো একটু পরে। এখন অনেকেই খাচ্ছে কিন্তু আমরা জায়গা পেয়েছিলাম না, তাই আর আমাদের শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম একটু দেরিতেই বসি। ছেলে ওরা সব আগে খেয়ে নিল, ছেলের বন্ধু টন্ধু, আর আমরা একটু পরে বসবো। তাই আমরা একটু আবার প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি, আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে। মানে আমরা ভেবেছিলাম বিয়ে বাড়ি গিয়ে খুব মজা করব, খুব আনন্দ করবো, কিন্তু কিচ্ছু করতে পারলাম না, কারণ শরীরটা এত খারাপ ছিল আর এত গরম পড়েছে, কিছুই ভালো লাগছিল না। মানে বিয়ে বাড়ি গিয়ে শুধু ফ্যান কোথায় আছে, মানে স্ট্যান্ড ফ্যানটা কোথায় আছে সেটাই খুঁজছি। তো দেখো এদিকে আমরাও খেতে বসে গেছি, আমার সোনামাও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর তোমাদের দাদা ভাইও বসে গেছে। কারণ রাত অনেকই হয়ে গেছিলো, তখন আমরা যখন খাচ্ছি তখন প্রায় 11:30 কি 11টা এমন বাজে, এমন সময় আমরা খেতে বসছি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, এদিকে তোমাদের দাদাভাইও খেতে বসছে। তো অনেকটাই রাত হয়ে গেল, তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না বন্ধুরা, আর বেশি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।